নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব কৌশিকী অমাবস্যা বা সোমবতী অমাবস্যার এক বিশেষ টোটকা নিয়ে, এবং এর সাথে বলবো এই সোমবতী অমাবস্যা কি, আমাদের কি ধরনের বিশেষ টোটকা করা উচিত এই নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব কৌশিকী অমাবস্যা বা সোমবতী অমাবস্যার এক বিশেষ টোটকা নিয়ে। প্রথমেই বলবো এই কৌশিকী অমাবস্যাকে আমি সোমবতী অমাবস্যা কেন বলছি। সোমবারে যেহেতু এই অমাবস্যা পড়েছে, তাই এর অপর নাম সোমবতী অমাবস্যা। আর এই সোমবতী অমাবস্যা মনের সঙ্গে সম্পর্কযুক্ত। সোম হলো চন্দ্র আর সোমবার হলো চন্দ্রের বার, অর্থাৎ মনের কারক গ্রহ চন্দ্রের বার। আর যেহেতু সোমবার মনের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই এই সময় বা এই বিশেষ দিনে মানুষের মনের উপর বিশেষ প্রভাব পড়ে। যাদের প্রেমিক বা প্রেমিকারা তাদের ছেড়ে চলে গেছে, যারা প্রেমিক বা প্রেমিকার জন্য কষ্ট পাচ্ছেন, অথবা স্বামী স্ত্রী একে অপরের জন্য কষ্ট পান বা তার প্রেম থেকে বঞ্চিত হন, তাহলে আপনারাও এই টোটকাটি করতে পারেন। আগামী 2রা সেপ্টেম্বর 2024 সোমবার কৌশিকী অমাবস্যা বা সোমবতী অমাবস্যা। আর এই সোমবতী অমাবস্যার দিন আপনাদের এই টোটকাটি করতে হবে। কিন্তু এই টোটকাটি করার আগে, অর্থাৎ অমাবস্যা পড়ার আগে, শ্বেত লজ্জাপতি অথবা শ্বেত অপরাজিতার মূল আপনাদের সংগ্রহ করতে হবে। 2 কর আন্দাজ মূল, অর্থাৎ মোটামুটি 1.5-2 ইঞ্চি এই মূল আপনাদের নিয়ে আসতে হবে। চেষ্টা করবেন এই মূল যাতে এক নিঃশ্বাসে তুলতে পারেন। এক নিঃশ্বাসে এই মূলটি তুলে সেই মূলটি নিয়ে এসে ভালো করে ধুয়ে ঠাকুরের কাছে রেখে দিন। পরের দিন, অর্থাৎ অমাবস্যার দিন সন্ধ্যার পরে, ভালো হয় রাতের দিকে, এই মূলটি লাল চন্দনে ডুবিয়ে, অর্থাৎ লাল চন্দন ঘষে নেবেন এবং সেই পেস্টের মধ্যে মূলটিকে ডুবিয়ে দেবেন। এরপরে একটি ভূর্জপত্রে অষ্টদল পাপড়ি সমেত একটি বৃত্ত অঙ্কন করুন। আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে দেখে ঠিক এইভাবে অঙ্কন করবেন। এবং এই অষ্টদলের মধ্যে, অর্থাৎ 8টি পাপড়ির মধ্যে এবং মাঝখানে যে বৃত্তটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই বৃত্তের মধ্যে ওম ক্রিং এই মন্ত্রটি লিখবেন। এরপরে ভূর্জপত্রের ওপরে যেই ব্যক্তিকে আপনারা বশ করতে চাইছেন তার নাম, গোত্র, সম্ভব হলে মাতুল বা মাওবাড়ির গোত্র উল্লেখ করুন। যদি গোত্র বা মাওবাড়ির গোত্র বা মাতুলের গোত্র জানা না থাকে, তাহলে সেই ব্যক্তির নামের পাশে তার পিতা বা মাতার নাম উল্লেখ করবেন। যদি তাও জানা না থাকে, তাহলে সেই ব্যক্তির নামের পাশে তার অঞ্চল, গ্রাম বা তার লোকেশন উল্লেখ করবেন এবং নিচের দিকে নিজের নাম গোত্র লিখবেন এবং মনে মনে সংকল্প করবেন। পবিত্র দেহে, অর্থাৎ স্নান করার পর পবিত্র মনে, অর্থাৎ কোনো রকম অসৎ উদ্দেশ্য ছাড়া এই কাজটি আপনাদের করতে হবে। যদি কোনো রকম অসৎ উদ্দেশ্যে এই কাজটি করতে চান, তাহলে এর ফল সম্পূর্ণ ব্যর্থ হবে। এবার সেই ভূর্জপত্রের উপর লাল চন্দনে ডোবানো সেই শ্বেত অপরাজিতা বা শ্বেত লজ্জাপতির মূলটি রেখে একটি মন্ত্র আপনাদের পাঠ করতে হবে। মন্ত্রটি হলো ওম ক্রিং কামেশ্বরী মা কৌশিকী মম প্রিয় অথবা প্রিয়া মে বশং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটি 1008 বার জপ করতে হবে। মন্ত্র জপ হলে মাকে প্রণাম করে আপনার মনোবাসনা অবশ্যই জানাবেন এবং মনে মনে কল্পনা করবেন সেই ব্যক্তি আপনার কাছে এসেছে এবং আপনাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছে। এই বিশ্বাস রেখে পুজো সঙ্গ করবেন বা শেষ করবেন। পরের দিন সেই শ্বেত অপরাজিতা বা শ্বেত লজ্জাপতির মূলটি তুলে একটি লাল সুতো দ্বারা ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করবে। প্রয়োজন হলে গলায়ও ধারণ করতে পারেন, অসুবিধা নেই। এর ফলে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি নিশ্চিতভাবে আপনার কাছে ফিরে আসবে। এই টোটকাটি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকরী। বহু মানুষ এর ফল পেয়েছে। আপনারাও করে দেখুন, নিশ্চিত শুভ ফল পাবেন। এছাড়াও যারা
বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, যারা সন্তানের উন্নতির জন্য বা কর্মে সফলতার জন্য এই টোটকাটি করতে চাইবেন, তারা এই বিশেষ মন্ত্রটি জপ করবেন। ওং ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্রটি 1008 বার জপ করবেন এবং একইভাবে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে লাল সুতোয় সেই শ্বেত অপরাজিতা বা সেই শ্বেত লজ্জাপতি মূলটি ধারণ করবেন। এতে জীবনে সাকসেস পাওয়া, পড়াশোনায় সফল হওয়া, চাকরি লাভ, বিয়ের যোগ সৃষ্টি হওয়া ইত্যাদি কাজে শুভ ফল লাভ করবেন। যে সকল সন্তানরা পিতামাতার অবাধ্য হয়েছে তাদের জন্য এই টোটকাটি করা যেতে পারে। তাদেরকে এই মূলটি ধারণ করালে নিশ্চিতভাবে সেই সন্তান পিতামাতার কথা অবশ্যই মেনে চলবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জয় মা কালী লিখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধু বান্ধবের সবার সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।